আজকের এই আনন্দের মাঝে সবাই বসে আছি। আমি সবাইকে দেখে আমার মনটা যতটুকু না ভালো ছিল, এখন পর্যন্ত তার চেয়ে বেশি ভালো লাগছে। সবাইকে এই আনন্দের ভাগাভাগি সময়ে আমি মূলত আপনাদের সাথে বলতে চাই আমার তিয়াংশীর জন্ম থেকে আজ পর্যন্তের গল্প। আপনারা কি শুনতে চান? যদি শুরুতেই বলি, আমার পরিচয় অলরেডি আপনারা জানেন। আমি মাহমুদ হাসান রিয়াদ। আজ থেকে প্রায় 4 বছর আগে আমি যখন এই প্রতিষ্ঠানে দাওয়াত পাই, যে ব্যক্তিটা আমাকে দাওয়াত করেছিলেন, এই ব্যক্তিটা আমাকে অনলাইনে একটা মেসেজ করেছিল। আমি তখন নতুন মোবাইল ফোনের মালিক। এর আগে আমার কোনো মোবাইল ফোন ছিল না, এমন একটা ছেলে আমি। তো যখন নতুন মোবাইল ফোন হয় আর কেউ যদি মেসেজ করে, এর রেসপন্সটা কেমন হয় সবাই আমরা জানি, কারণ কেউ না কেউ তো নতুন মোবাইল ব্যবহার করি। হ্যাঁ, আমি ওনার সাথে কথা বলি। সেই ভাই আমাকে কিছু কথা বলেন এবং ওনার ড্রেস আপের ছবিটা আমি দেখে আমি বুঝতে পারি যে উনি কিছু একটা করে। আমি ওনাকে দেখে আমার প্রশ্ন জাগে যে এই কাজটা যদি আমি করতে পারতাম, সত্যিকার অর্থে এভাবে আমার উপলব্ধি হয়। তো আমি ওনাকে প্রশ্ন করি, আমি একটু সহজ সরল টাইপের ছেলে ছিলাম, এখনো ওইরকমই আছি। আমি ওনাকে প্রশ্ন করি যে ভাই, আমি কি এই কাজটা করতে পারবো, বা আমাকে কাজটা করার সুযোগ দেওয়া হবে বা দেওয়া যেতে পারে কিনা। আমাকে উনি মেসেঞ্জারে উত্তর দিয়েছিলেন, ভাই সুযোগ তো নেই, যদি আসে জানাবো। তো এমন ভাবে আমাকে প্রায় 4 দিন ঝুলে রাখছিল। হ্যাঁ, 4 দিন যোগাযোগ হইতো। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড উনি জানতে চায়, আমি কি করি, পড়ালেখা কতটুকু করছি এবং আমার চিন্তা ভাবনা কি, এই বিষয়গুলো নিয়ে উনি আমার সাথে 3-4 দিন কথা বলছে। কিন্তু বলছে সুযোগ আসলে জানাবে, কিন্তু সুযোগের বিষয়টা আর বলেনি। তারপর আমার এখনো একেবারে কনফার্ম মনে আছে, বৃহস্পতিবার রাত তখন 9টা থেকে 10টার দিকে হবে, আমাকে জানায় যে আগামীকালকে সকাল 10টায় আমাদের রনি গুরসারের একটি সেমিনার রয়েছে, অনলাইন সেমিনার, জুম সেমিনার। আমার বাড়ি সিলেট জেলায়, উনার বাড়ি হচ্ছে কুমিল্লায়। তো আমি তো অবশ্যই অনলাইনে দেখতে হবে। আমি ওই প্রোগ্রামে বসার জন্য আমাকে কিছু কথা বলছিল, খুব দারুণ কথাগুলা। আমি মনে করি যে ইনভাইট সম্পর্কে যদি কেউ শিখতে হয়, আমার ইনভাইটটা ওইটা সেরা মনে হয়। তো আমি ওনার কথাগুলো মনে রেখে আমাকে বলছিল একটা রুমে দরজা অফ করে এমন ভাবে বসতে, গার্ডটা যাতে ডান থেকে বামে না যায়, এভাবে আমি সুন্দরভাবে বসছিলাম। আমি বিশ্বাস করি উনার ওই নির্দেশনাগুলোই আমাকে আজকে নামের সাথে, আজকে আপনারা যেভাবে বসে আছেন, আজকে সম্মানিত একটা চেয়ার আছে আমার, ওই জায়গাটা করে দিয়েছে। আমি ওনার প্রতি কৃতজ্ঞ, সবসময় আছি, এখনো আছি। তো যে কথাটা বলছিলাম, আমি আলোচনাটা দেখি। আলোচনার মাঝখানে যখন বলতেছে যে বারবার একজন আসবে আসবে আসবে, কিন্তু আসতেছে না। যখন আসে আমাদের রণিকুর স্যারের মুভমেন্ট গুলা, যেমন উনি আসছে, কথা বলা শুরু করছে, ড্রেস আপ, রেঞ্জ, হ্যাঁ, স্যার তো একটু স্টাইলিশ, একটু ভালো লাগে। তো এই বিষয়গুলো দেখে আমার কাছে মনে হয় যে আসলে লাইফের কিছু একটা করার যে একটা উদ্দেশ্য, বা কিছু একটা যে জীবনে করতে হবে বা এমন একটা হতে হবে, ওই স্বপ্নটা আমি তখন মানে বাস্তবে দেখি যে এমন একটা যদি হওয়া যায়। আমি আলোচনাটা সম্পূর্ণ মনোযোগ হয়ে দেখি। আলোচনা দেখার পরে আমার ভালো লাগছে বিষয়টা। ভালো লাগার পরে আমার এখন মনে আছে নতুন কারা কারা, এর ভিতরে রনি স্যার আমাকে প্রশ্ন করছিল যে সিলেট থেকে মনে হয় অমুক আছেন, যে আমি বলছিলাম হ্যাঁ আমি আছি। তারপরে আমাকে ওই দিনের ভিতরেই বলা হয় যে ফর্ম করার জন্য। আমি ফর্ম করতে রাজি হই এবং আমি করব, আমার প্রিপারেশন ছিল। তারপরে যখন আমি আমার ওই সময় লিডার, আমি যার সাথে ব্যবসা করছি, ওনার সাথে কথা বলি, উনি বলছে যে না, তুমি 2 ঘন্টার ভিতরে জয়েন করতে পারো, তোমার জন্য এই অফার আছে। আমি 2 ঘন্টার ভিতরে জয়েন করি। তার একটা গল্প যদি আমি বলি, জয়েন করার গল্পটা এমন ছিল, আমি আমার মাকে বলছিলাম যে মা, আমি সুযোগ পাইছি, যে কাজের কথা বলছিলাম, খুব ভালো লাগছে, কাজটা আমি করতে পারবো। আর মা বলছে ঠিক আছে করো, তবে তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো বা অনুমতিটা নিও। তো যখন আমি মার কাছে যাই, তখন আমি এইভাবে বলি যে মা, আমার কিছু এখানে জয়েন করতে কিছু পণ্য কিনতে হবে। মানে ওইভাবে তো আর আমরা বুঝাই বলার মতো, নতুন গেস্ট হিসেবে বুঝাই বলার মতো ছিল না। তো বলার পর আমার মা বুঝছে, কাজে ঠিক আছে, তেমনি আমি ম্যানেজ করে দিলাম, তবে তোমার বাবারে একবার হইলো জানাই। আমার বাবা ছিল বাহিরে, আমি গিয়ে বলছিলাম। বলার পরে আমার বাবা মোটামুটি বুঝা না, আবার বলে এইগুলা মাইকেল খাইবে, এই সেই সব মিলে একটা হিজি বিজি। পরে ঠিক আছে, তুমি